মাছটা খেতে এত সুন্দর, না খেলে বুঝতে পারবা না। এভাবে করে বানাবা, লবণ হলুদ দিয়ে শুধু মেখে নিয়েছি। এখানে সরষার তেল দিয়ে দিয়েছি। সরষার তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিলে হয়ে যাবে। বেশি করে ভাজতে হবে না। এই দুটো মাছ আমার কিন্তু বেশি ভাজা হয়ে গেছিলো, বাকি মাছগুলো আমি হালকা করে ভাজবো। এভাবে করে ভেজে নিয়েছি, ভেজে খালি উঠিয়ে নিয়েছি হালকা হালকা করে, বেশি ভাজার কোনো দরকার নাই। মাছটা যে সুন্দর না, খেতে খুব ভালো লাগে। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছুটা সরষের তেল আরও দিয়েছিলাম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে এখানে দুটো টমাটোর পিষে দিয়েছিলাম। আর এখানে টমাটোটাও ভালো করে একদম কষে এখানে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আর দুবারা জল দিইনি, একেবারে জল দিয়েছিলাম, দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে আর মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। এভাবে করে বানাবো না, গরম গরম ভাতের সঙ্গে খেতে কি স্বাদ, আপনারা খেলেই বুঝতে পারবা। একবার শুধু বানিয়ে খেয়ে দেখবা। আর এর উপর থেকে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। আর এ দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে বানাবা আর আমাকে কমেন্ট করে বলবা খেতে কেমন হয়েছিল। দারুণ সুন্দর হয়েছিল কিন্তু, একবার খেয়ে দেখবা, মাছটা খুব সুন্দর টেস্ট।